এছাড়া টানা ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে জেলা শহর থেকে শুরু করে গ্রামীণ জনপদ। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। ফেনীতে কয়েকদিনের টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 15টি স্থানে ভেঙে প্লাবিত হয়েছে আশপাশের গ্রামসহ বিস্তীর্ণ এলাকা। শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ায় রিকশা, ইজি বাইক ও ছোট যানবাহন চলাচল করতে পারছে না। স্কুল কলেজগামী শিক্ষার্থী ও অফিসমুখী মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। গরু ছাগল নিয়ে, হাঁস মুরগি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি না, পানিতে ভাসিয়ে যাবে। ওসু একটু বিল্ডিং আছে, এই বিল্ডিং এ উঠছি কোন রকম আত্মরক্ষার জন্য এখানে উঠছি। উজানে বৃষ্টি বন্ধ থাকলে বাঁধ ভাঙনের সংখ্যা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বানগুলা যে বানগুলা এগুলা স্থায়ীভাবে সমাধান করার জন্য। অবস্থা খারাপ, এলাকার আশ্রয়ে অনেক লোকজন গেছে। পানি খানা দানা সব দিনটা হয়ে গেছে, মাল সামনা ঘরের সব নষ্ট হয়ে গেছে। 3 দিনের টানা বর্ষণ এবং কীর্তনখোলা নদীর জোয়ারের পানিতে বরিশাল নগরীর কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গেল 24 ঘন্টায় নগরীর ড্রেন উপচে পানি এসে সড়ক প্লাবিত হয়েছে। নগরীর নবগ্রাম রোড থেকে বরুড়া রোড, করিমকুটির, মুন্সির গ্যারেজ, বটতলা, কাউনিয়া, আলেকান্দা, কাশীপুর ও লাকুটিয়া এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পরীক্ষার্থীরা বিপাকে পড়েছে। গত বছরের বন্যা ক্ষতিগ্রস্ত ও সাম্প্রতিককালের ভারী বৃষ্টিপাতের কারণে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের প্রধান সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্বেচ্ছাশ্রমে প্রায় 3 কিলোমিটার সড়ক মেরামত করছেন স্থানীয়রা। সাদিয়া ওমর, চ্যানেল আই।